নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্বোধন করে ডাকা যাবে কিনা? আমার ছেলে ছোট, ছেলের মাথার চুল কে যেন কেটে নিয়েছে, করণীয় কি? পাঠা খাওয়া যাবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে হাতের বৃদ্ধাঙ্গুলিতে চুমু খাওয়া এবং চোখে মোছা কি সুন্নাহসম্মত? মসজিদে শুয়ে থাকা বা ঘুমানো যাবে কিনা? মেয়েদের চুল কাটলে কি গুনাহ হবে? বৃষ্টির পানি কি বাথরুমের কাজে ব্যবহার করা যাবে? খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা? জান্নাতে আমার ওয়াইফকে কি আমি পাবো? আল্লাহ না করুন, আমি যদি জাহান্নামবাসী হই আর আমার স্ত্রী যদি জান্নাতবাসী হন, তাহলে আমার স্ত্রী কি অন্য কারোর হয়ে যাবে? এমন আমলের কথা বলেন যে আমল করলে আমার ওয়াইফ অন্য কারোর জন্য জায়েজ হবে না। পরীক্ষাতে বান্ধবী কষ্ট করে পড়েছে, আমি যদি তার খাতা অনুমতি নিয়ে দেখি তাহলে কি গুনাহ হবে? ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে? জান্নাত রুমা আপনি লিখেছেন, আমার ছেলে ছোট, ছেলের মাথার চুল কে যেন কেটে নিয়েছে, করণীয় কি? মাথার চুল কে কেটে নিয়েছে? ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করার জন্য, সেহের করার জন্য চুল, শরীরের বিভিন্ন পোশাকের অংশ এগুলো কেটে নিয়ে সেগুলোর উপরে জাদু করা হয়। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলে জাদু করা হয়েছে, সে মর্মেও কিন্তু হাদিস রয়েছে। তো সেখান থেকে বোঝা যায় যে এগুলো জাদুর জন্য অনেক সময় নিয়ে থাকে দুষ্ট লোকেরা, অনেক সময় দুষ্ট জিনদের দিয়ে এটা করে, অনেক সময় মানুষ এটা করে থাকে। এবারে সাবধান হওয়া উচিত এবং তিনকুল অন্যান্য যে আমলগুলো আছে যেগুলোর মাধ্যমে আত্মরক্ষা করা যায় সেগুলো নিয়মিত করা উচিত। এবং ছোটো বাচ্চা তো আর তিনকুল পড়তে পারে না, পুরোপুরি তাকে ফু দেওয়া উচিত, তার শরীর বন্ধ করে দেওয়া উচিত। তিনকুল পড়ে ফু দিয়ে তিনবার করে তারপরে শরীরকে মুছে দেওয়া উচিত সকাল সন্ধ্যা এবং রাতে শোয়ার সময়। এবং পরবর্তীতে এইসব ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত। NH নাহিদ আপনি লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে হাতের বৃদ্ধাঙ্গুলিতে চুমু খাওয়া এবং চোখে মোছা কি সুন্নাহসম্মত? দেখুন, এ বিষয়ে আমাদের অনেক ভাইরা নানা রকমের দলিল প্রমাণ ইত্যাদি হাজির করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে তার প্রতি দুরূদ পাঠ করতে হবে। এ বিষয়ে বহু বিশুদ্ধ হাদিস রয়েছে, পরিষ্কার হাদিস রয়েছে। এবং এটি হলো একমাত্র করণীয় যে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন শুনবো তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা বিভিন্নভাবে তার প্রতি দুরূদ প্রেরণ করব। এর বাইরে আমাদের আঙ্গুলে চুমু খাওয়া এবং সেই চুমু খাওয়া আঙ্গুল চোখে মোছা, এটা কোরআন কিংবা হাদিসের কোনো নির্দেশ নয়। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এর মাধ্যমে চোখের যদি বাড়ে, উপকার হয় বা এটা মহব্বতের প্রকাশ হয় ইত্যাদি, এই সমস্ত কথাগুলো অন্যদের কথা, কোরআন এবং হাদিসের কথা নয়, কোরআন হাদিস থেকে প্রমাণিত কোনো বিষয় নয়। নুরুজ্জামান সরকার এআইডি থেকে আপনি লিখেছেন, ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে? না, ঘুষের টাকা দিয়ে, ঘুষ দিয়ে যদি চাকরি নেন, চাকরিটা যদি হালাল হয় তাহলে আপনার সারা জীবনের ইনকামটাই হারাম হয়ে যাবে, এটা সেরকম না। তবে ঘুষ দিয়ে চাকরি দিয়ে যে অন্যায় করেছেন সেটুকু আপনি হারাম কাজ করেছেন এবং তার জন্য আল্লাহর কাছে আপনাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে এবং গুনাহ থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। পরবর্তীতে যেন আর কখনো না হয় এই ভুল, সে চেষ্টা করতে হবে। কিন্তু পরবর্তীর উপার্জনগুলো আপনার এর কারণে সবগুলো হারাম হয়ে যাবে না। সোহানুর রহমান শিহাব আপনি লিখেছেন, খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা? খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, যদি ডিস্টার্ব ফিল না করেন যাকে সালাম দিয়েছেন তিনি। তাহলে সেক্ষেত্রে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম নাজায়েজ নয়, ঠিক সালাম আদান প্রদান করলেও সেটা নাজায়েজ নয়। আমরা অনেকে মনে করি খাওয়া আর ইবাদত করা সমান, খাওয়া আর নামাজ পড়া সমান, এরকম অনেক মুখরোচক কথা বা অনেক বলি আমরা শুনতে পাই, এগুলোর কোনো ভিত্তি নেই। নামাজ এরকম কথা বলা যায় না, সালাম দেওয়া যায় না, খাওয়ার সময় এরকম কথা বলা যাবে না, বোবার মতো বসে খেতে হবে এবং সালাম দেওয়া যাবে না, এরকমটি আমরা অনেকে মনে করি, এটা সঠিক নয়। এরপর নুসরাত ডায়েরি আইডি থেকে আপনি লিখেছেন, পরীক্ষাতে বান্ধবী কষ্ট করে পড়েছে, আমি যদি তার খাতা অনুমতি নিয়ে দেখি তাহলে কি গুনাহ হবে? দেখুন, এখানে আমানতের খেয়ানতের বিষয়টা আমরা অনেকে লক্ষ্য করি না। কে কষ্ট করে পড়েছে তারটা আমি দেখে নিলে তার অধিকার নষ্ট হলো কিনা সেটি আমাদের মাথায় আসে, কিন্তু আমি খাতায় যা লিখছি এটা আমার যোগ্যতার প্রমাণ। আমি যা জানি না সেটাও আমি লিখছি অন্যের কাছ থেকে ধার করে, তার মানে আমি যেটার যোগ্য না সেটার দাবি করছি আমি, এটা একটা অসততা, এটা একটা আমানতের খেয়ানত, এটা এবং একটা অন্যায় কাজ। এই অন্যায় কাজটা একজন মুসলমানের জন্য করা যায় না, তিনি কখনোই এই ধরনের অন্যায় কাজ করতে পারেন না, বিধায় এ ধরনের অন্যায় কাজ করা আমাদের উচিত না। যেটা আমানতের খেয়ানত, আমি যতটুকু জানি ততটুকু লিখবো, আরেকজনের থেকে নেওয়া, দেখে লেখা কিংবা নকলের সাহায্যে লেখা, এগুলো সবগুলোই কিন্তু সমান অপরাধ। এবারে নাইম হাসান লিখেছেন, মসজিদে শুয়ে থাকা বা ঘুমানো যাবে কিনা? মসজিদ শোবার জায়গা নয়, কিন্তু কেউ যদি ইতিকাফের নিয়তে মসজিদে শোয়, ঘুমায়, তাহলে সেটা ঠিক আছে। অর্থাৎ আপনি যখন মসজিদে প্রবেশ করলেন, নিয়ত করলেন যে মসজিদে অবস্থান করাও একটা ইবাদত, সেই ইবাদতটা করব। মসজিদে গিয়ে নামাজ পড়া যেমন একটা ইবাদত, মসজিদে গিয়ে আমি অবস্থান করব সেটা একটা ইবাদত। অতএব সে নিয়ত করলেন যে মসজিদে অবস্থান করব, মসজিদে থেকে জিকির আজকার, দোয়া, তেলাওয়াত ইত্যাদি করা, এটার উদ্দেশ্যে মসজিদে অবস্থান, সেটা একটা ইবাদত, সেই উদ্দেশ্যে আমি অবস্থান করব। তাহলে সেক্ষেত্রে আপনি ঘুমালেন, শুলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এমনিতে আপনি মসজিদকে হোটেল বানালেন, আপনি এটাকে একরকম ম্যাচের মতো বানালেন যে বাহিরে আপনি সমস্ত কাজ কামে মাশগুল থাকেন,
মসজিদে এসে শোন, মসজিদে এসে ঘুমান, জাস্ট সময় কাটান, শোয়ার জন্য মসজিদে আসেন, এরকম হলে সেটা অবশ্যই জায়েজ নয় এবং মসজিদ এটার জন্য তৈরি হয়নি। সোমায়া চৌধুরী লিখেছেন, আমার হাত থেকে সব পড়ে যায়, যেটাই ধরি সেটাতেই কোনো না কোনো সমস্যা হয়, কোনো কাজে বরকত আসছে না, এই সমস্যার সমাধানে কোনো আমল আছে কিনা? আমাকে অনেকেই অলক্ষ্যে মনে করেন। অলক্ষ্যে বলতে কোনো কিছু না, ইসলামে এটা মনে করাটা বরং ভুল। আর এগুলো অনেক সময় মানসিক একটা সমস্যার কারণে হয়ে থাকে, যে মনে হয় যে আমার এরকম সমস্যা আছে, ধারাবাহিক একটা সমস্যা হতেই পারে, ঠিক হয়ে যাবে। এটা এরকম না যে আমি অলক্ষ্য হয়ে গেছি, আমার এখন বরকত উঠে গেছে, নাউজুবিল্লাহ, এরকম কিছু না। মানে সরি, ভালো নাই, অলক্ষী আমার উপর চেপে বসেছে, এরকম কোনো কথা নেই। তবে হ্যাঁ, এটা ঠিক, বরকতের জন্য আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন, আল্লাহ নাম নিয়ে শুরু করবেন, যে কোনো কিছু খুব সুন্দর করে মজবুত করে দৃঢ়ভাবে ধরবেন, আপনার দায়িত্ব আপনি পালন করবেন সুন্দরভাবে। এরপর সমস্যা হলে সেটাকে আপনি ইগনোর করবেন, এই সমস্যা চিরকাল থাকবে না। অনেক কাজে আপনি লিখেছেন, বৃষ্টির পানি কি বাথরুমের কাজে ব্যবহার করা যাবে? বৃষ্টির পানি যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারেন, সাধারণ পানির মতো, বাথরুমে অপবিত্র জিনিস পবিত্র করার জন্য, আপনার কাপড় চোপড় ধোয়ার জন্য, টয়লেটের পরে ব্যবহারের জন্য, যে কোনোভাবে আপনি ব্যবহার করতে পারেন। সাবিহা শান্তা আপনি লিখেছেন, মেয়েদের চুল কাটলে কি গুনাহ হবে? মেয়েদের চুল যদি কেটে আপনি ছেলেদের মতো করে ফেলেন, বা কোনো ফাসিকা নারীর সাথে চুল কেটে তার আদলে তার স্টাইলে চুল রাখেন, তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে। এছাড়া এমনিতে চুল অনেক বড় হয়ে গেছে, একটু কাটলেন, তো এটা নিষিদ্ধ নয়। উম্মাহাতুল মুমিনিনদের থেকে চুল কাটা বিষয়ে প্রমাণিত আছে। কিন্তু এর মানে এই না যে ওই যে বললাম, চুল কেটে আপনি পুরুষের মতো করে ফেললেন, যে নারী পুরুষ আলাদা করার কোনো সুযোগ নেই, অথবা আপনার কোনো ফাসেকা নারীর চুলের স্টাইল আপনি ধারণ করলেন, সেরকম যদি হয় তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে। আবির হোসেন আপনি লিখেছেন, জান্নাতে আমার ওয়াইফকে কি আমি পাবো? আল্লাহ না করুন, আমি যদি জাহান্নামবাসী হই আর আমার স্ত্রী যদি জান্নাতবাসী হন, তাহলে আমার স্ত্রী কি অন্য কারোর হয়ে যাবে? এমন আমলের কথা বলেন যে আমল করলে আমার ওয়াইফ অন্য কারোর জন্য জায়েজ হবে না। দেখুন ভাই আবির, স্বামী স্ত্রী পরস্পরের প্রতি ভালোবাসা থেকে আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার মমতা, এগুলো আমাদের এখন অনেক বড় মনে হচ্ছে আমাদের কাছে। কেয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে মহাপ্রলয় যে হবে, কেয়ামত বা আপনার হিসাব দিবস তো অনেক পরে, সেটির যে সূচনা হবে মহাপ্রলয়ের মাধ্যমে, সেই মহাপ্রলয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন এটা বিশাল বড় একটা বিষয় হবে, এত বড় বিষয় হবে যে দুগ্ধদানকারিণী মা নিজের দুধ দেওয়া সন্তান কথা ভুলে যাবেন এর ভয়াবহতায়, এবং গর্ভধারণকারিণী মার গর্ভে সন্তান আছে সে কথা ভুলে যাবেন ভয়াবহতার কারণে। ভয়াবহতাটা কোন পর্যায়ে চলে যাবে, এসব ভালোবাসা এগুলো গৌণ হয়ে যাবে তখন যদি ওই পরিস্থিতির মুখোমুখি আমরা পড়ি। আল্লাহ না করুক জাহান্নামের ফয়সালা যদি হয়, তাহলে সেক্ষেত্রে একসাথে থাকা না থাকা এগুলো আমার মাথায় আসবে না, এগুলোর চেয়ে অনেক বড় বিষয় ঘটে যাবে। বিধায় আমাদের চেষ্টা থাকা উচিত জান্নাতে যাওয়ার। আর হ্যাঁ, এটাই হলো একমাত্র উপায় যে আপনারা উভয় জান্নাতে যাওয়ার মতো কাজ অব্যাহতভাবে করতে থাকবেন, জাহান্নাম থেকে মুক্ত থাকার কাজগুলো করতে থাকবেন, অর্থাৎ উভয় যাতে জান্নাতে যান সেই চেষ্টা করতে থাকবেন। এটাই হলো একমাত্র আমল। এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের উভয়কে সেখানে সম্মিলন ঘটাবেন। এর বাইরে স্বামী স্ত্রী একজন জাহান্নামে গেলে আরেকজন জান্নাতে গেলে তার কি হবে, তার অন্য কারোর হয়ে যাবেন কিনা তিনি, এই বিষয়ে কোরআন হাদিসে আলাদা করে কোনো কিছু বলা নেই। রূপ কি হবে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আলামুল গায়বের বিষয়, অদৃশ্যের জগতের বিষয় কি হবে না হবে আমরা ধারণা করে কোনো কথা বলতে পারি না। তবে আমি যদি আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যেতে চাই, তো আমার চাওয়ার বাইরে কিছু হবে না ইনশাআল্লাহ তাআলা। এস এ হাবিব, আপনার প্রশ্নটি আপনি লিখেছেন, নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্বোধন করে ডাকা যাবে কিনা? স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা আম্মু ডাকতে কোনো অসুবিধা নেই। এটা রূপকর্থে আব্বু আম্মু ডাকা হয়। আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজে কলমে জন্মদাতা পিতা বা মাতা হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম, এরকম তো আর কেউ করে না। অতএব স্নেহের বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে কোনো সমস্যা নেই। মোহাম্মদ আব্দুল খালেক লিখেছেন, পাঠা খাওয়া যাবে কিনা? জি, পাঠা খাওয়া হালাল হবে, পাঠা খাওয়া কোনো হারাম হবে না।